আমি গিফটটি সহযোগীদের মাধ্যমে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। সম্মানিত ভাই, আমরা বিভিন্ন ক্যাম্পত আমরা রিপোর্ট অনুযায়ী বিভিন্ন ক্যাম্পত ব্লাড দিতে কিন্তু পারি তা আসলে এর মধ্যে প্রশাসনিক সহযোগিতা এর বড় সহযোগিতা তো অবশ্যই আর ক্যাম্পত দ্বারা নিয়োজিত সরকারি প্রশাসনিক বাহিনী আছে আর সারকল আছে আগে প্রোগ্রামের পক্ষ থেকে তারা লাভযোগ্য করতে পারি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবে আমাদের অত্র ক্যাম্পের পুলিশ অফিসার সদস্য স্যার মিস্টার মোহাম্মদ নাঙ্গু স্যারকে আমি তাহার বিশেষ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? এই মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন হাসপাতাল ডাক্তার সাহেবরা, এই প্রোগ্রামের আয়োজক, পরিচালক, প্রযোজক এবং যারা ডোনার আছেন, এবং আমি অনেকের নাম জানি না, অনেক কথাই বলতে পারি না, এবং প্রত্যেককে যারা সবকিছু এখানে জড়িত আছেন প্রত্যেককে আমার প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম। রক্ত মানুষের জীবন বাঁচায়, আর রক্তকে বাঁচায় কে? ঘাম। ঘাম শরীরে রক্তকে বাঁচায়, আর রক্ত বাঁচায় মানুষের জীবন। তা রক্তকে বাঁচাইতে হলে ঘাম বের করতে হবে। ঘাম বের করতে কি করতে হবে? বিভিন্ন ধরনের খেলা আছে, খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। শরীরে ঘাম ঝরাবেন, দেখবেন আমার রক্তকে ওই দূষিত প্রয়োজনগুলো বেরোয় যাবে এবং ভালোগুলো আপনার ভিতরে জমা থাকবে। একটা সুস্থ সবল লোক 3 মাস পর পর আমার জানার মধ্যে রক্ত দিতে পারে। আর রক্ত দিতে পারে কে বলেন তো? সুস্থ লোক। আর সুস্থ লোককে যে লোক বিভিন্ন নেশা, অপকর্ম, অন্যায় কাজে জড়িত না থাকে সেই থাকে সুস্থ, নাকি? সুস্থ হতে হলে আমার প্রথম করতে হবে কি, বিভিন্ন অপকর্ম থেকে বাদ দিতে হবে। যেমন বিভিন্ন নেশা আছে, মাদক দ্রব্য আছে, আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের রক্ত, শরীর রক্তটা দূষিত হয়ে যায়। আর আমি দূষিত রক্ত কাউকে দিতে পারবো না, আমি নিজেই বাঁচবো না, তাহলে আমি দিব কাকে? দিতে পারবো? আপনারা যারা আছেন এখানে সবাই যুবক, তাই না? একটা যুবক সে একটা দেশকে রক্ষা করতে পারে, একটা পাড়াকে রক্ষা করতে পারে, একটা গোষ্ঠী রক্ষা করতে পারে, একটা সমাজকে রক্ষা করতে পারে। আপনারা চাইলে সব কিছুই করতে পারে। আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাবো, আপনারা এখন এখান থেকে প্রথমে কেয়ার সিটি শুরু করছেন। এখানে পর্যায়ক্রমে আমাদের 7টি ক্যাম্প আছে 14 বিপিএনের, মানে 14 যে আমাদের পুলিশের সব 14 ব্যাটালিয়ন, অর্থাৎ 7টা ক্যাম্প। একটা হচ্ছে 1 নম্বর কুতুবালম, 2 নম্বর বালুরঘাট, 3 নম্বর নৌকারঘাট, 4 নম্বর ইয়ারানি পাহাড়, 5 নম্বর ওয়ালাপালম, 6 নম্বর মধুসোলা, 7 নম্বর লম্বাসিয়া। আপনারা পর্যায়ক্রমে আমি চেষ্টা করবো, বলবো, আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের পর্যায়ক্রমে প্রতিটা জায়গায় জায়গায় এটা ছড়া দিতে পারেন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং ধীরে ধীরে এটা থেকে আছে, নয়াপাড়া আছে, আমাদের 8 ডিভিশন আছে, 16 ডিভিশন আছে, যারা অবস্থান করেন প্রত্যেকের জন্য সহায়তা করবেন। এটা ডেস্টিনি ছিলেন, ডেস্টিনি ছিল আগে। ডেস্টিনি কেমন? ওরা আছে ডালপালা, প্রথমে 1 জন, পরে 3 জন, 3 জন থেকে 9 জন, 9 জন থেকে 81 ছড়ায় সারা বাংলাদেশে ছড়াই গেছিল ডেস্টিনি। ঠিক আপনাদের যে প্রোগ্রামটা, যে আয়োজনটা, এটা আমি বলবো প্রাথমিক পর্যায়ে আপনাদের যে প্রায় 14 থেকে 15,000 রোহিঙ্গা আছেন সারা বাংলাদেশে, এদের ভিতরে ছড়াই যাবে। এর পরবর্তীতে আপনারা মানুষের সেবায়, দেশের সেবায় এই রক্তটা যাতে সারা বাংলাদেশে বিভিন্ন ফেসবুকে দেখেন, মোবাইলে দেখেন, পত্রিকায় দেখেন, সবাইকে যে কোনো মূল্যে যে কোনোভাবে দিতে পারেন বা দিতে পারেন, এটা আমি আশা করবো। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এই যে আমাদের দেশে আপনারা আসছেন 92-তে, আপনারা এসে অনেক বিপদের সম্মুখীন ছিলেন,
অনেক কিছু হয়তো দেখেছেন বা করেছেন, অনেক কষ্টে ছিলেন। আমাদের এই সাময়িক সম্প্রতি সময়ে এই নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর বিভিন্ন জেলায় বন্যায় অনেক লোকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আপনারা কি জানেন আপনাদের এখান থেকে কিছু লোক ত্রাণ নিয়ে গেছিল? জি হ্যাঁ, তাহলে সেটা সরকার কি করছে? আপনাদেরকে সাধুবাদ জানাইছে। আর আপনারা যদি পর্যায়ক্রমে এরকম কাজ করেন, ভালো কিছু উদ্যোগ নেন, তাহলে আপনাদেরকে সরকার আরো সাধুবাদ জানাবে। আপনারা দেখেন যারা এই রেজিস্টার ক্যাম্পে আছেন, হয়তো সরকারের একটা মনোভাব ছিল বা ইচ্ছা ছিল যে আপনাদেরকে হয়তো ইউনিয়নে বা জেলায় বা এনআইডি কার্ড দেবে বা বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করবে, এটা করার চিন্তা ভাবনা ছিল। কিন্তু আপনাদের কপাল খারাপ না আমাদের কপাল খারাপ না দেশের কপাল খারাপ জানি না, পরবর্তীতে 17 সালে আবার অনেকগুলো রিফিউজি বাংলাদেশে আনাতে আপনারা এগুলো বলতে হয়েছে। তাতেও মন খারাপ করা যাবে না, কারণ আল্লাহ তাদের রিজিক এখানেই রেখেছে, যে কোনোভাবে তারা এসেছে, তাই তাদেরকেও অবহেলা করা যাবে না। আপনারা যেমন লোক নির্যাতিত হয়ে এখানে আসছেন, আর তারা যাতে এই নির্যাতনের শিকার না হয় তাদেরকে আপনারা হেল্প করবেন। একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমরা রিফিউজি সিনিয়র আর ওরা জুনিয়র, ওটা আনরেজিস্টার, আমরা রেজিস্টার। এইটা আপনাদের মনোভাব রাখবেন না, আপনারা এক চিন্তা রাখবেন যে আমরা আগে আসছিলাম, আমরা রেজিস্টার হয়ে গেছি, ওরা পরে আসছে, ওরা হয় নাই, হয়তো টুডে অ্যান্ড টুমোরো হতে পারে। তারপরে দেখা যাচ্ছে কি চিন্তা করতে পারছে যে না ওদের মনোভাবটা আমাদের মতো ভিন্ন, না ওরাও দেখা যাচ্ছে আজ তো কাইলো ওরাও পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? দেখ ওদের প্রতি আপনাদের সহানুভূতি, আন্তরিকতা, ভালোবাসা, হৃদয়তা রাখবেন। দেখ আমি পুলিশের লোক, আর দেখা যাচ্ছে আমার অনেক কিছু দেখা যাচ্ছে অনেকভাবে কথা বলতে বলতে লাস্টে আমার ওই চলে আসে মাদক দ্রব্য, বিভিন্ন অপকর্মে চলে আসে, তাই না? এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তা আপনাদের প্রত্যেকের কাছে বলি, আমাকে যারা এখানে আহ্বান করছেন বা দাওয়াত করছেন, আমার এই দ্বিতীয়বার আসা, গতবার আসছিলাম এবং এবার আসছি। তা আমি যদি যেখানে আসি, যদি হয়তো দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে তো একত্রিত হইতে পারবো না, দেখা হইতে পারবে না, হয়তো আমি চাকরি করি বদলির চাকরি, হয়তো আমার এখান থেকে হয়তো অন্যতা যেতে হতে পারে বা চলে যেতে পারি। আমার কাজে কর্মে আচার ব্যবহারে চাল চলনে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি যদি কারোর অন্যায় করে থাকি, আমাকে নিজ গুণে দয়া করে ক্ষমা করে দেবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, সবার প্রতি ভালোবাসা রাখবেন। আপনারা এই যে সমাজে যারা আছেন দেখবেন ঘরে ঘরে ঝামেলা, সামান্য একটু ছোট বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছে, এটাকে অনেক বড় ধরনের নিয়ে দেখা যাচ্ছে পরে কুমাকুড়ি, মারামারি অনেক কিছু হয়। তা আমরা চেষ্টা করবো, সবাই তো নির্যাতিত জায়গায় আসছে, তাই কেউ কারোর প্রতি হিংসাত্মকমূলক কিছু করবেন না, অন্যায় কিছু করবেন না, কোনো নেশা কোনো মাদক দ্রব্যের সঙ্গে জড়িত হবেন না। আপনি নিজে ভালো থাকেন, আপনার পরিবারকে ভালো রাখেন, আপনার সমাজকে ভালো রাখেন, আপনার ক্যাম্পটা ভালো রাখেন, দেশটাকে ভালো রাখেন, এটা আমি আহ্বান করব। আর আপনারা ভালো থাকবেন, যাতে আমরা ভালো। আর আপনারা যদি খারাপ হয়ে যান, আমাদের অটোমেটিক খারাপ হতে হয় নাকি? আমি তাই দোয়া করবো বা আমি বলবো, আমি উদাহরণ আহ্বান জানাবো, আপনারা ভালো থাকবেন, ভালো মাথার মধ্যে চিন্তা নেবেন, ভালো কিছু করবেন, এটাই চিন্তা ভাবনা করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ।